মোমেন্টে সত্যি কথা যেটা এই মাম্পি দিদি ও বুড়ি দিদি ওদের হাত ধরেই আমার সবখানে যাওয়া, আমার ঠাকুর বাড়িতে ঠাকুরের সাথে অনেস্টলি দেওঘর যাওয়া বা সবার সাথে সৎসঙ্গ জগতের সাথে আমার ইন্ট্রোডাকশনটাই ওদেরকে দিয়ে হচ্ছে। তো ইটস জাস্ট দ্যাট আমি জানি না আমি কতটা এখানে কি বলতে পারবো, বিকজ অ্যাজ বুড়ি দিদি সেড যে আমরা অনেকটাই ফিল করতে পারি, বাট এক্সপ্রেশন ইন ওয়ার্ডস ইজ প্রিটি ডিফিকাল্ট। সো আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমি জাস্ট এটাই বলতে চাই যে বুড়ি দিদি যেরকম নিজের লাইফের একটা স্টোরি শেয়ার করলো ঠাকুরের দয়ার কথা, আমিও যতদিন অব্দি আমি যুক্ত হয়েছি ঠাকুরের সাথে আর প্রতিটা মুহূর্তে এটা ফিল করেছি যে এভরি টাইম আমার লেগেছে যে কোনো একটা এক্সামে, জাস্ট ফর ইনস্ট্যান্স আমি সিন্স একটা স্টুডেন্ট, যে কোনো একটা এক্সামে যেরকম আমার লাস্ট ইয়ার আমার জেই এক্সামে আমি দিলাম, জেই এক্সামে এরকম হয় যে একটা পোর্টাল খোলা হয়, তখন ওটার মধ্যে লগ ইন করার পর আমাদের এক্সামটা স্টার্ট হয়। তো আমার আশেপাশে আমার সেন্টারের মধ্যে এরকম 50 জন অনেকে বসেছিল, তো আমার সবার কম্পিউটার লগ ইন হয়ে গেছে। আমার লগ ইন করার পালায় কি হলো যে ওটা আমার কম্পিউটারটাই অফ হয়ে গেছে, মানে কম্পিউটারটা কাজই করছে। আর যারা সেন্টারে ছিল ওদের কথা হয়েছে গিয়ে যে আর এটা তো হয়ে যাবে। বাট অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এন এক্সামের মানে আমি দিচ্ছি এক্সামটা, মাথায় প্রথমত এইটার টেনশন যে আমার পরীক্ষাটা কিরকম হবে, আমি কিছু কোয়ালিফাই করতে পারবো কি পারবো না। তার উপর এটা আমার অবিন্দার কাছে প্রমিস ছিল যখন আমি দেওঘর গিয়েছিলাম যে আমি এই এক্সামটা দেবো, অ্যান্ড দাদা যে কলেজটা আমাকে বলেছিল এই কলেজটা আমি দাদাকে এনে দেবো। তো এইটার একটা টেনশন, তার উপরে আমার এক্সাম আমার লগ ইন করতে পারছি না। তো ওই মোমেন্টে সবার 15 মিনিট হয়ে গেছে, লগ ইন ওরা করে ফেলেছে, সবাই আমার আশেপাশে পরীক্ষা দিচ্ছে, আমি পরীক্ষা আমি আমার কালো স্ক্রিন, পুরো স্ক্রিন আমার ফাঁকা, কিছু নেই আমার স্ক্রিন। আর আমার আশেপাশে যারা টিচার্স ইনভিজিলেটার্সরা ছিল ওরা দাঁড়িয়ে ওরাও চেষ্টা করছে, এটা বলবো না করছে না, বাট কোনো রেসপন্স আসছে না কোনো দিক থেকে। তো তখন আমার মানে এতটা প্যানিক, আমি কাঁদছিলাম, লিটারেলি আমি কাঁদছি। তারপর আমাকে বলা হচ্ছে যে হয়ে যাবে, বাট আমি জানি যে আমার যদি এক্সামটা আমি এখনই শুরু না করি আমার এক্সামটা আমি কোনোভাবেই শেষ করতে পারবো না। তো তখন আমি বাথরুমে গেলাম, ওখানে বাথরুমে যাওয়ার পর আমি চোখ মুখ ধুলাম, ধোয়ার পর আমার মাথায় যখন একটাই মানে চলছিল যে তখন যখন আমি যখন গতবার সেপ্টেম্বরে অবিন্দার কাছে গিয়েছিলাম, যখন বৌরানিমার রুমের ঠিক বাইরে অবিন্দার সাথে আমার দেখা হয়েছিল, তখন আমাকে অবিন্দা কি বলেছিলেন, মানে ওই মোমেন্টে যে অবিন্দা আমাকে কতগুলো অপশনস দিয়েছিল, ওই পুরোটা মোমেন্ট আমার রিকল হচ্ছিল মাথার মধ্যে যে অবিন্দা আমাকে কিভাবে প্রিপেয়ার করতে বলেছিলেন আর কিভাবে বলেছিলেন যে দিস ইজ নট দ্য এন্ড। লাইক তখন আমার মাথার মধ্যে এটাই চলছিল যে আমি যদি এখন কাটতে থাকি, নার্ভাস হয়ে যাই, আমার মাথা থেকে সবটাই বেরিয়ে যাচ্ছে। তো এখন আমি যখন এক্সামটা যদি আমার ঠিকও হয়ে যায়, আমি যদি স্টার্টও করি, আমি কিছুই লিখতে পারবো। আমি দেখতে পাচ্ছি যে আমার সাথে আরেকজন একটা মেয়েও ছিল, ও কেঁদে ও মানে ওর মাথা ঘুরেও পড়ে গেছে, ও কিছু রেসপন্ডই করছে না, ওর জন্য মেডিকেল টিম আসলো সাপোর্টের জন্য, ও সাইডে দাঁড়িয়েছিল। বাট আমি তখন বাথরুম থেকে বেরোয়ার পর আমি নিজে অনেকটা কাম ফিল, লাইক পুরোপুরি আমি ঠান্ডা হয়ে গেছি, আমার মাথার মধ্যে ঠাকুরের নাম চলছে, অবিন্দারের রেসিডেন্সটা চলছে, আচার্য দেবের কথা চলছে, আমি অনেকটাই শান্ত হয়ে পড়েছিলাম। তার ঠিক 5 মিনিট 10 মিনিট পর আমার ইমেল আইডি দিয়ে আবার লগ ইন করা হলো, শুরু হয়েছে। আমি এক্সামটা দিতে শুরু করলাম, এক্সাম দিয়ে বেরিয়েছি। বেরোয়ার পর আমার বাবা আমাকে নিয়ে গিয়েছিল, বাবা জিজ্ঞেস করছে পরীক্ষা কেমন আছে, হ্যাঁ ভালো আছে, ঠিক ছিল। বাড়িতে আসার পর আমি তখন আমাকে ঘটনাটা বলিনি, ওই দিন মাকে আমি ঘটনাটা বলিনি, কারণ আমার থেকে বেশি আমার মা প্যানিক করবে আমি জানি। তো আমি এই ঘটনাটা আমাকে পরে বলেছি যে মা আমার সাথে এরকমটা হয়েছে। তো আমি যখন আমার ফ্রেন্ডসদের সাথে এই ঘটনাটা শেয়ার করেছি যে জানি আমার সাথে এরকম হয়েছে, আমি এক্সাম দিতে গিয়ে আমার পুরো স্ক্রিনিং ব্ল্যাক আউট হয়ে গেছে। তো একজন আমার বললো যে জানিস এরকম ব্ল্যাক আউট হওয়ার পর খুব মানে রেয়ার কেসেস এরকম হয় যে আবার এক্সামে কেউ লগ ইন করতে পারবে, ওই পরীক্ষাটা দিতে পারে, কারণ কি আমি একবার লগ ইন করে সেরেছি। লগ ইন করার পর এটা বলতে গেলে নেক্সট টু ইম্পসিবল। বাট তখন আমি মানে রিয়েলাইজ, ওরা বলছে তোরটা কি করে হলো, ওই পাশের মেয়ে ডক্টর ফিট হলো, ও তারপর আর পরীক্ষা দিতে পারলো না, তো লগ ইন হয়নি। তো আমি বলছিলাম যে হ্যাঁ আমার ওটা একটা ম্যাজিক হয়েছে, তো ওই ম্যাজিকে আমি পরীক্ষাটা দিতে পেরেছি। অ্যান্ড অনেস্টলি এই পরীক্ষাটাতেই আমার সব থেকে ভালো মার্কস এসেছে। অ্যান্ড এবার যখন আমি তার কাছে গিয়ে বলেছি যে দাদা আমি পরীক্ষাটা দিয়েছি, দাদা আমার দিয়ে খুব হেসেই চাকালো, উনি তো জানেন যে আমার সাথে কি কি হয়েছে। তো তারপর দাদা খুব খুশি হলো। তো এইটাই আর কি, যে নো ম্যাটার হোয়াট আমরা জানি
যাই হয়ে যাক, দিস ক্যান নেভার বি দ্য এন্ড, বিকজ আমাদের সাথে আমাদের ঠাকুর আছে সবটা মোমেন্টে। যতটাই আমরা কঠিন সিচুয়েশনে পড়ি, যেই কোনো সিচুয়েশন, বি ইট হোয়াটএভার, we always know that we have our ঠাকুর। and এই ঠাকুরের পর আচার্যদেব, শ্রী শ্রী আচার্যদেব ও অবিন্দাকে আমাদের জন্য যে রেখে গেছে অ্যাজ এ গাইডেন্স। আচার্যদেবের সামনে, আচার্যদেবের নাচ মণ্ডপে যখন আমরা বসি, তখন আচার্যদেবের যে কথাগুলো শুনি, নিজের মাথার মধ্যে এরকম অনেক প্রশ্ন থাকে যেগুলো না জিজ্ঞেস করতে আমরা অনেক উত্তর পেয়েছি। যেরকম এবার আমি পেয়েছি এরকম অনেক, যে যখন আমার প্রাইভেট কলেজ নিয়ে কথা চলছিল যে মেবি আমার প্রাইভেট কলেজে যেতে হবে, তখন আমার রেজাল্ট বেরোয়নি, তো মা বলছিল যে যদি না হয় কিছু তাহলে যদি প্রাইভেট কলেজে যেতে লাগে বা এরকম কিছু। তো আচার্যদেব এই কথাটাই বলেছিল যে আরেকজন আচার্যদেব কাছে নিবেদন করলো যে ওনার ছেলে প্রাইভেট কলেজে এরকম অ্যাডমিশন নেবে, কিন্তু খুব এক্সপেন্সিভ একটা কলেজ, আর ওদের সেটা অফোর্ড করার কোনো একটা ইয়ে নেই, মানে কোনো সোর্স নেই। তো আচার্যদেব এটাই বলতো যে নিজের স্বার্থের জন্য, স্বার্থ দেখি আমার ডিগ্রিটাই আমার নিজের স্বার্থ, আমার নিজের স্বার্থের জন্য যদি আমি আমার মা বাবার কাছে একটা বার্ডেন হয়ে দাঁড়াই যে ওরা এই 30 lakhs এর ফিসটা অফোর্ড করতেই পারবে না, ওরা না হয় আমার মনের দিকে তাকে করেই নিল একটা পয়েন্টে যে এডুকেশন লোন দিস দ্যাট, এটা করে অফোর্ড করেই নিল, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে এটা তো আমি যেটা নিজের কেপাবিলিটিতে করতে পারতাম হলে, যেটা আমি পারিনি, সেটা ওরা নিজের ঘামের ওদের ব্লাড আর মানি দিয়ে ওরা সেটা আমাকে করাচ্ছে, তাও আই এম আ বার্ডেন, আই ওয়াজ অলরেডি আ বার্ডেন এন্ড নাও আই এম অ্যাডিং টু ইট। তো এটাই আসলে তখন আমার মাথায় এটাই আসলো ওই মুভমেন্টটাতে, যে হ্যাঁ যদিও আমার যেতে লাগে কোনো সময় প্রাইভেট কলেজে, আমি এরকম কোনো ইয়েতেই যাইবো না যেখানে নাকি আমার মা বাবার এতটাই এফোর্ড করতে সমস্যা হয়েছে। বি ইট আ কলেজ, বি ইট মাই লাইফস্টাইল, বি ইট হোয়াটএভার, আমি অ্যাজ আ গার্ল, ঠাকুর যেটা বলেছেন যে কারোর উপরে আমি একটা বোঝা, আই এম কেপেবল, আমি নিজে করতে পারবো। অ্যান্ড সেটাই আচার্যদেব সবসময় বলে যে মেয়েদেরকে ইন্ডিপেন্ডেন্ট হোক, অ্যান্ড সেই ইন্ডিপেন্ডেন্সটা বি ইট থ্রু মাই ডিগ্রি, বি ইট থ্রু দ্য এনি টাইপ অফ ওয়ার্ক দ্যাট আই ডু, আমি যাতে সেটা নিজের উপর করে উঠতে পারি, অ্যান্ড সেই কনফিডেন্সটাই আমার ঠাকুর ও আচার্যদেব অবিন্দ আমাকে দিয়েছে। আর এবার এই পরীক্ষাটা দিয়ে, এই সবটা সিচুয়েশন দিয়ে আমি এটা বুঝতে পেরেছি যে আই অলওয়েজ হ্যাভ মাই ঠাকুর উইথ মি। তো এটা দিয়ে আজকে আমি আমার প্রসঙ্গ শেষ করছি। অ্যান্ড আজকে আমার দিদা ও দাদুর অ্যানিভার্সারি, আমার সত্যি কথা যেটা, দাদু ও দিদা আমাকে যতটা ভালোবেসেছে, ওরা সবসময় দাদুর সাথে আমার যেখানেই দেখা হোক না কেন, দূরের থেকে দাদু চিৎকার দেবে, দাদু করে একদম চিৎকার দেবে। অ্যান্ড দিস ইজ হোয়াট, হয়তো ওদেরকে আমি ছোটবেলা থেকে চিনি, বাট যখন থেকে ওদেরকে আমি চিনেছি, আমার কোনো সময় লাগেনি যে ওরা আমার পর কেউ, ওরা সবসময় আমাকে এতটা আগলে রেখেছে। অ্যান্ড আজকে আমার এখানে যে ফার্স্ট ইষ্ট প্রসঙ্গের যে দিনটা, এটা আমি আমি ভাবিনি যে এটা ওদের অ্যানিভার্সারির দিনে আমার ফার্স্ট টাইম এটা হবে। অ্যান্ড আই এম সো থ্যাঙ্কফুল টু দেম ফর ইট, দে হ্যাভ অলওয়েজ বিন অ্যান ইন্সপিরেশন। তা আমি এটা বলে আমার ইষ্ট প্রসঙ্গ আজকে শেষ করছি। সবাইকে জয় গুরু। জয় গুরু।